আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্য কি বলেছেন। আলোচক আল্লামা শায়েখ আহমদুল্লাহ। আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে, বিশাল বড় লেন করে লেন খালি ফেলে রেখেছে। কেন? মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে, যেন পরিবেশ একটু রক্ষা পায়। পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি, বহু আহাজারি, বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন। আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ, নসিহত, লেকচার, সেমিনার, সিম্পোজিয়াম, বক্তব্য, গবেষণা আপনি দেখতে পাচ্ছেন। এটা কখন পৃথিবীর মানুষ আঁচ করেছে? যখন পৃথিবী অপরিকল্পিত তথাকথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে। কলকারখানা, কালো ধোঁয়া, এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে, এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে, না আমাদের এই ভারসাম্য ঠিক রাখতে হবে, আর না হলে আমরা বাঁচব না, পৃথিবী বাঁচবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন, সেটি সেই 1450 বছর আগে বলেছেন, যখন শিল্প বিপ্লব হয়নি, যখন পৃথিবী দূষিত হয়নি, যখন বায়ু দূষিত হয়নি, যখন পরিবেশ নষ্ট হয়নি, তখন তিনি বলেছেন, তোমাদের হাতে যদি, কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, আর এদিকে সে দেখতে পায় ইসরাফিল সিংহা ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে, সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে, মহাপ্রলয় আসছে, এটা যদি কেউ দেখতে পায়, আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন, এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে, এই চারা তো থাকবার কথা নয়, এই রকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ রোপণ করতে দ্বিধা না করেন, ওই সময়ও যেন সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরিবেশ রক্ষার জন্য এই রকম নির্দেশনা দিয়েছেন, বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন, মদিনাবাসীকে কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন, কোরআন এবং হাদিসে শুধু কৃষির উপরে যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে, কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্ব আরোপের জন্য, আমরা সেগুলো চর্চা নাই। তখন পৃথিবীর আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারায়নি, তখন পৃথিবীকে এভাবে নষ্ট করা হয়নি, পৃথিবীর পরিবেশ খারাপ হয়নি। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সলিউশন দিয়ে গেছেন, এখন বিশ্ববাসী সেটার গুরুত্ব অনুভব করছে।